আপনি কি সত্যিকারে ভগবান ভক্ত, নাকি শুধু নাম জপ করছেন কিন্তু ভেতরে কোনো পরিবর্তন নেই? আজ আমি এমন 8টি লক্ষণ বলবো যেগুলি আপনার মধ্যে থাকলে আপনি সত্যিকারের ভক্ত, আর না থাকলে আজ থেকেই জীবন বদলাতে হবে। বন্ধুরা, ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া, পূজা করা বা নাম জপ করা নয়। ভক্তি মানে নিজেকে বদলানো, নিজের মনকে শুদ্ধ করা। অনেকে বছরের পর বছর ভক্তি করেন কিন্তু জীবনে কোনো শান্তি পান না, কারণ এই মূল লক্ষণগুলো তাদের জীবনে আসে না। আর প্রেমানন্দ মহারাজ এই 8টি বিষয়ে কি বলেছেন সেটি আজকের এই ভিডিওতে দেখব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, হয়তো আপনার জীবন পাল্টেও যেতে পারে। নাম্বার 1, সৎসঙ্গ আছে কি? প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার জীবনে কি কেউ এমন আছেন যিনি আপনাকে সত্যের পথে চালনা করেন? একজন গুরু, একজন মহাপুরুষ, একজন শান্ত পুরুষ যার কথা শুনলে আপনার মন শান্ত হয়ে যায়। ভাবুন তো, একটা জাহাজ যদি দিক নির্দেশনা করে না চলে তাহলে কোথায় পৌঁছাবে? ঠিক তেমনই সাধুসন্ত ছাড়া জীবনও দিকবিহীন হয়ে যায়। সৎসঙ্গ মানে শুধু পাশে থাকা নয়, তাদের ভাব, তাদের শিক্ষা নিজের জীবনে ধারণ করা। নাম্বার 2, সাংসারিক সঙ্গ থেকে দূরে থাকা। আমরা যাদের সঙ্গে থাকি ধীরে ধীরে আমরা তাদের মতো হয়ে যাই। যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা শুধু অর্থ, ভোগ, আনন্দ নিয়েই ব্যস্ত, তাহলে আপনার মনও সেই দিকেই টানবে। একজন সাধক যদি বারবার ভোগের পরিবেশে যায় তাহলে তার মন স্থির থাকে না। তাই সৎসঙ্গ বেছে নিন, কারণ সঙ্গই ভবিষ্যৎ নির্ধারণ করে। নাম্বার 3, নিন্দাকারীর প্রতি রাগ না রাখা। ধরুন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনার ভুলগুলো সামনে আনছে, আপনি কি করেন? রাগ করেন। কিন্তু একজন সত্যিকারের ভক্ত ভাবে, হয়তো আমার মধ্যেই আমার শিক্ষা আছে। ভগবান অনেক সময় আমাদের অহংকার ভাঙতে নিন্দার পথ বেছে নেন, তাই নিন্দা শুনে ভেঙে পড়বেন না, নিজেকে আরো উন্নত করার চেষ্টা করুন। নাম্বার 4, বিপদকে আশীর্বাদ হিসাবে দেখা। জীবনে যখন সবকিছুই ঠিকঠাক চলে তখন আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু যখনই কষ্ট আসে তখন আমরা তাকে খুঁজি। তাই একজন ভক্ত বিপদকে শত্রু মনে করে না, সে এটাকে আশীর্বাদ হিসাবেই দেখে, কারণ এই কষ্টই তাকে ভগবানের কাছে নিয়ে যায়। প্রতিটি সমস্যা আসলে এটি একটি শিক্ষা। নাম্বার 5, ভণ্ডামি ও অহংকার ত্যাগ করা। অনেকেই বাইরে থেকে ভক্তির অভিনয় করে কিন্তু ভেতরে অহংকার, ঈর্ষা, লোভ থাকে। সত্যিকারের ভক্ত কখনোই নিজেকে বড় ভাবে না, সে জানে যত বেশি অহংকার তত বেশি দূরত্ব ভগবানের থেকে। তাই ভক্তি মানে নিজেকে ছোট করা, সত্য হওয়া ও সরল হওয়া। নাম্বার 6, সবাইকে সম্মান দেওয়া। একজন ভক্তের চোখে কেউ ছোট নয়। একটি ছোট শিশু, একজন গরিব মানুষ, সবার মধ্যে ভগবানের উপস্থিতি দেখে। আজ আমরা কাকে সম্মান দিই? যার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু ভক্তি শেখায় সবাইকে সমানভাবে ভালোবাসা দিতে। নাম্বার 7, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা। আমাদের চোখ যা দেখে মন তা চায়, মন যা চায় আমরা তা করতে চাই। এইভাবেই ইন্দ্রিয় আমাদের টেনে নিয়ে যায়। কিন্তু একজন ভক্ত নিজের মনকে বলে, আমি ইন্দ্রিয়ের দাস নই, আমি তার নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রণই তাকে শক্তিশালী করে। নাম্বার 8, সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকা। শেষ এবং সবথেকে বড় লক্ষণ, যে কোনো পরিস্থিতিতে ভগবানকে মনে রাখা। খুশি হলে ভগবানকে ধন্যবাদ দিন, দুঃখে থাকলে তার আশ্রয় নিন। এই চিরন্তন স্মরণই ভক্তিকে পূর্ণ করে। তো বন্ধুরা, প্রেমানন্দ মহারাজের বলা এই 8টি লক্ষণ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি শুধু ভক্তই নন, আপনি ভগবানের খুব কাছাকাছি। আর যদি না থাকে তাহলে আজ থেকে শুরু করুন, একটি একটি করে নিজের জীবন বদলাতে থাকুন। এই 8টির মধ্যে কতগুলো লক্ষণ আপনার কাছে আছে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।